অল্প বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, যার জেরে চরম ভোগান্তি পানিহাটির মানুষদের। পানিহাটিতে সেখানে রাস্তার কাজ ঘিরে ক্ষোভ। কল্যাণী এক্সপ্রেসওয়ের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে, তাই নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, কল্যাণী এক্সপ্রেসওয়ের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানেও নিকাশির সমস্যা কতদিন ধরে? দেখো, কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তার সম্প্রসারণের কাজ চলছে এবং সেই সম্প্রসারণের কাজের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু যারা কেএমডি এর আধিকারিক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং সেই জায়গা থেকে পানিহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে কিন্তু সেখানে জলমগ্ন হয়ে পড়ে। কারণ সেখানে একটি কালভার্ট করার কথা ছিল কেএমডি আধিকারিকদের, সেই কালভার্টটি না করার জন্য জল নিকাশি যে ব্যবস্থা, অর্থাৎ সেই জায়গাটা কিন্তু সমস্যার সম্মুখীন হয় এবং জল সেখান থেকে না বেরোনোর জন্য কিন্তু গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এবং বারংবার কেএমডি আধিকারিকদের জানানো সত্ত্বেও কিন্তু কোনো রকম যখন কোনো সুরা হয়নি, সেহেতু বাধ্য হয়ে গ্রামবাসীরা যারা রয়েছেন তারা কিন্তু আজকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ দেখান এবং কেএমডি আধিকারিকদের ঘিরে তারা বিক্ষোভ দেখান। এই মুহূর্তে যেটা পরিস্থিতি রয়েছে, স্থানীয় কাউন্সিলর অরিন্দম বিশ্বাস তিনি কেএমডি আধিকারিকের সাথে কথা বলে সেই জায়গা থেকে কিন্তু কালভার্ট করে সেখান থেকে নিকাশি ব্যবস্থা অর্থাৎ জল বের করানোর যখন করা হয়েছে, সমাধান হয়েছে, সে তারপরে কিন্তু গ্রামবাসী যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ তুলে নেন। বেশ, কেএমডি এর আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান, বিক্ষোভকারীরা কি বলছেন শোনাবো আপনাদের, এবং কাউন্সিলর কি বলছেন শোনাবো। জল পাস হওয়ার নিকাশি ব্যবস্থা একদমই বেহাল দশা। কেএমডি এর লোক বা এই যে রাস্তা কল্যাণী রোডের যারা করেছে, জল পাসিংয়ের কোনো জায়গাই রাখেনি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে এন্টার পঞ্চায়েত, নিউ ব্যারাকপুর, পানিহাটির জল টোটাল 29 নম্বর ওয়ার্ডের উপর থেকেই পাস হয়ে একদম পঞ্চায়েতে নিউ ব্যারাকপুর দিয়ে আসে। এবার এন্টার এলাকার ঘরের ভিতরে সাধারণ মানুষরা জলের মধ্যে আটকে আছে। রাস্তাটা যদি সাবওয়ে জল পাস হওয়ার থাকতো তাহলে এত প্রবলেম হতো না। তবে হ্যাঁ, প্রশাসনরাও বলেছে যে না, এটা কাটিয়ে দিলে জলটা বেড়ে যাবে। প্রশাসনও সহযোগিতা করেছে আমাদের সঙ্গে। বর্ষার শুরুতেই আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বেহাল রাস্তার অভিযোগ সামনে উঠে আসছে, আর এবার বেহাল রাস্তা দ্রুত সারাইয়ের নির্দেশ নবান্নের। বর্ষার শুরুতেই যে ছবি সামনে উঠে আসছে বেহাল রাস্তার, সেই বেহাল রাস্তা দ্রুত সারাইয়ের নির্দেশ নবান্নের তরফ থেকে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে এবং কবে থেকে কাজ শুরু হবে তাহলে? দেখো, আজ রাত থেকেই বিভিন্ন জেলায় জেলায় রাস্তা মেরামতির কাজ দ্রুত শুরু করা হচ্ছে, তেমনটাই রাজ্যের পূর্ত দপ্তর সূত্রে খবর। মূলত পূর্ত দপ্তরের অধীনে যে রাস্তাগুলি রয়েছে, বিশেষ করে যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে কলকাতার সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা, অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ভিআইপি রোড, পাশাপাশি একাধিক রাস্তা যা কার্যত বেহাল দশা হয়ে রয়েছে। বৃষ্টির জন্য একাধিক জায়গায় খানাখন্দ গর্ত রয়েছে, গাড়ির গতি কমে যাচ্ছে, তেমনটাই অভিযোগ এসেছে নবান্নে। খোদ মুখ্যমন্ত্রী দপ্তরেও অভিযোগ এসেছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের পূর্ত দপ্তরের তরফে বিভিন্ন জেলায় জেলায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত রাস্তা মেরামতি কাজ শুরু করা হয়, বিশেষত প্যাচ ওয়ার্কের কাজ যাতে দ্রুত শুরু করা হয়, যানবাহন চলাচলের যোগ্য যাতে রাস্তাগুলি হয়ে ওঠে। কারণ একাধিক জায়গা থেকে ট্রাফিক বা যানজটের খবর উঠে আসছে এই রাস্তা খারাপের জন্য, বিশেষত যশোর রোড থেকে শুরু করে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট, একাধিক জায়গায় এই যানজটের খবর উঠে আসছে। তাই দ্রুততার সঙ্গে যাতে রাস্তা মেরামতির কাজ শুরু হয়, এবং তোমাকে জানিয়ে রেখে আজ রাত থেকেই সেই মেরামতির কাজও শুরু করার নির্দেশ দিয়েছেন পূর্ত দপ্তরের তরফে। শুধু তাই নয়, কলকাতা বা শহরাঞ্চল নয়, জেলায় জেলায় যে রাস্তাগুলি খারাপ হচ্ছে তাকে চিহ্নিত করা এবং সঙ্গে সঙ্গে সেই রাস্তাগুলি দ্রুত মেরামতির কাজও শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এবার একটু জলপাইগুড়ির দিকে নজর রাখবো। জলপাইগুড়ি, সেখানে জল সংকটের দুটো ছবি সামনে উঠে আসছে। একদিকে বর্ষা, যখন বর্ষা আসে তখন বানবাসী, অন্যদিকে অন্য সময়ে সংকট, আর যার জেরে কিন্তু জল ভরতে গিয়ে একেবারে চুলোচুলি মারপিটের মতন পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিদিনের অশান্তি, প্রতিদিনের ঘটনা, প্রতিদিনের অশান্তিতে ক্ষুব্ধ স্থানীয়রা। তাই রাস্তায় বালতি ফেলে অবরোধ পরেশ মিত্র কলোনিবাসীর। অবরোধের জেরে বন্ধ গাড়ি চলাচল। যেখানে 100-র বেশি পরিবার, সেখানে জানেন কলের সংখ্যা কটি? একটি, শুধুমাত্র একটি কল থেকে প্রায় 100-টিরও বেশি পরিবারের মানুষজন এখান থেকে জল নেয়। তাও আবার নিয়মিত জলও আসে না, এমনটাই অভিযোগ করছেন তারা। ফলে জল ভরতে গিয়ে শুরু হয় চুলোচুলি, মারপিট। পুরসভাকে জানিয়েও সমস্যা মেটেনি। স্থানীয়দের অভিযোগ মেনে নিয়েছেন কাউন্সিলরও।
জল নেই কোনো কলের মধ্যে জল পড়ে না, জল পাচ্ছি না আমরা, এই জন্য আমরা করছি রাস্তায় আমরা অপরাধ করছি। একটাই কল আমাদের ওখানে, জল থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে চলে যায়, আর অল্প অল্প পরে বন্ধ হয়ে যায়। অত টাকা দিয়ে জল নিছি, কল ঘরে ট্যাঙ্কি নিছি, কি জল উঠে না কোনোদিন ঘরে। মানুষগুলো দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে জলকষ্টে ভুগছে। আমি বারংবার পৌরসভাকে বিষয়টা জানিয়েছি। কোথাও পাইপলাইন, খুব সরু পাইপলাইন, কোথাও জলের ফ্লো নেই, কোথাও সরু সুতোর মতো জল পড়ছে, মানুষের বাড়িতে ট্যাঙ্কিতে জল উঠছে না। তো মানুষ কতটা সহ্য করবে? আর সহ্য করতে করতে মানুষ তো একটা ডিসিশন তো নিতে বাধ্য হয়। তখন আমি বারংবার তাদেরকে দিনের পর দিন তাদেরকে আশ্বাস দিয়েছি যে আজ হবে, এই মাসে হবে, ওই মাসে হবে, পরের মাসে হবে, কিন্তু আমিও তাদের আশ্বাসটা ঠিক মতো রাখতে পারিনি, ভরসাটা রাখতে পারিনি। আর এবার আমরা নজর রাখবো গড়চুমুক পর্যটন কেন্দ্রের দিকে। পর্যটন কেন্দ্র আর তার বাইরে 11,000 ভোল্টের বিদ্যুতের তার। অভিযোগ উঠছে এই বিদ্যুতের তারের সংস্পর্শে এসে এক হোটেল কর্মীর মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মীর মৃত্যুর অভিযোগ। গড়চুমুকে হোটেল কর্মীর মৃত্যুতে উত্তেজনা, অবৈধভাবে হোটেল তৈরির অভিযোগ বিক্ষোভকারীদের। এই পারমিশনটা প্রথম কে দিয়েছে, জবটা দিতে হবে আমাদের। 11,000 ভোল্টেজ আছে ওপরে, ঠিক আছে। আমরা একটা বাড়ি করতে গেলে তার অঞ্চলে পারমিশন নিতে হয়, এর পারমিশন নিতে হয়। আগে একটা ছোট ঘুমটি মিষ্টি দোকান ছিল, তো এটা কি পারমিশন কি করে হতে পারে? এত বড় হোটেল একটা তৈরি হয়ে গেল, কি করে পারমিশন পেতে পারে? আবার 11,000 ভোল্টেজে কি করে হতে পারে? এটা আনলিগেল একদম।